অনেক খুন খারাপি তারা করেছেন। সেই রক্তের বিনিময়ে আমরা জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে 5 তারিখে যেই স্বাধীনতা পেয়েছি, আমরা এখন অনেক খুশি, অনেক হ্যাপি। এবং আমাদের নামে যে মামলাগুলো ছিল, আমার নামে 29টা মামলা ছিল, আমার ভাই আলী সিকদার এখানে লাইনে বসা আছে, উমর ফারুক আমার আরেক ভাই, ওরা 27টা মামলা খাইছেন এবং বারবার তারা কারাবরণ করেছেন। আমি জেলে যাই এবং সেই সময় 5 মাস 13 দিন আমি জেল খেটে বের হই। এই যে মিথ্যা সব মামলা মোকদ্দমা দিয়ে আমাদেরকে ধ্বংস করার জন্য যেই তাদের বহিঃপ্রকাশ ছিল, বিএনপিকে এই দেশে রাখা যাবে না। আমরা কিন্তু আজ আলহাজ আমানুল আমান এবং তারই উত্তরসূরি ব্যারিস্টার ইরফান ইবনে আমান উনি, তিনি আজকে জনতার এমপি হিসাবে ঢাকার 2 আসন থেকে, এই কেরানীগঞ্জ থেকে যিনি স্বীকৃত, যাকে জনগণ এমপি হিসাবে আমরা মানি, শ্রদ্ধা করি, তাকে অনুসরণ করি, অনুকরণ করি। এবং আজকে এই কেরানীগঞ্জে তার বাবার যেই স্বপ্ন ছিল কেরানীগঞ্জকে সাজানো, সেই কেরানীগঞ্জের যেই সব কাজগুলো বাকি ছিল, ইতিমধ্যেই ব্যারিস্টার ইরফান ইবনে আমান উনি সেই উন্নয়নের হাত বাড়িয়ে দিয়েছেন। এবং প্রতিনিয়ত তিনি এলাকায় এলাকায় ঘুরে কোথায় একটা রাস্তা ভাঙা আছে, কোথায় একটা কালভার্টের সংযোগ নাই, কোথায় কারেন্ট বিচ্ছিন্ন, এবং কোথায় স্কুল, কলেজ, মসজিদ, মন্দির এবং গ্যাস হইতে শুরু করে যেসব উন্নয়নমূলক জিনিসগুলো মানুষের নিত্য প্রয়োজনীয়, যেগুলি আমাদের মৌলিক চাহিদা, সেই সব জিনিস নিয়ে তিনি কাজ করতেছেন, প্রতিনিধিত্ব করে যাচ্ছেন। এবং আমাদের যারা আমরা নেতাকর্মী আছি তাদেরকে তিনি সব সময় আমাদেরকে বলেন জনগণের পাশে থাকার জন্য, জনগণের উপকার করার জন্য। আমরা যারা রাজনীতি করি, অবশ্যই যাদের কম বেশি বিবেক আছে, তারাই বুদ্ধি আছে, তারাই রাজনীতি করে। একদম যারা জ্ঞান শূন্য পাগল, তারা কিন্তু রাজনীতি করতে পারে না। কাজেই যারা রাজনীতি করে, প্রত্যেকটা নেতাকর্মীকে আলহাজ আমানুল আমান এবং ব্যারিস্টার ইরফান ইবনে আমান উনি বলেন যে আমরা প্রতিহিংসার রাজনীতি ভালোবাসি না, আমরা প্রতিহিংসামূলক কোনো রাজনীতি করব না। আমরা এলাকার উন্নয়নের স্বার্থে, এই কেরানীগঞ্জের উন্নয়নের স্বার্থে, আমরা কেরানীগঞ্জকে ঢেলে সাজানোর স্বার্থে সকলের সহযোগিতা চাই। এইটাই আলহাজ আমানুল আমান এবং ব্যারিস্টার ইরফান ইবনে আমান উমির মন্তব্য এবং এটাই ওনাদের দৃঢ় প্রতিজ্ঞা। এবং ব্যারিস্টার ইরফান ইবনে আমান উনি বলেছেন আমরা এই কেরানীগঞ্জকে একটা মডার্ন সিটি হিসাবে উপহার দিতে চাই এই কেরানীগঞ্জবাসীকে। কাজেই আমরা সেই সত্যে কাজ করতেছি যে আল্লাহ তাআলা চাহে তো ব্যারিস্টার ইরফান ইবনে আমান উমি খুব শীঘ্রই নির্বাচন দিলে 2026-এর মধ্যে যদি নির্বাচন হয়ে যায়, ইনশাআল্লাহ তিনি আমাদের এমপি হইবেন, মন্ত্রী হইবেন। তাহলে আমরা কেরানীগঞ্জবাসী 2টা এমপি মন্ত্রী পেয়ে যাব, আলহাজ আমানুল আমান এবং ব্যারিস্টার ইরফান ইবনে আমান উমি। তাই আমি এই কেরানীগঞ্জবাসীর কাছে, সবার কাছে একটা প্রার্থনা করি, সবাই যেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান উমির জন্য দোয়া করেন এবং সবাই যেন আমরা একত্রে থেকে ওনাদেরকে বিপুল ভোটে নির্বাচিত করতে পারি। আর আমরা যে অন্যায় অত্যাচারের শিকার হয়েছি, সেই 17 বছরের ইতিহাস, এগুলি আপনারা সবাই জানেন। এগুলি এখন বললে অনেকে বিরক্তই হয়, কারণ আমাদের উপর যে অন্যায় অত্যাচার হয়ে গেছে, আমরা কখনো বাড়িতে থাকতে পারি নাই, ঘরে থাকতে পারি নাই, স্ত্রীকে সময় দিতে পারি নাই, ছেলে মেয়ের সাথে বসে খাইতে পারি নাই, মা বাবার পাশে দাঁড়াতে পারি নাই, আব্বা অসুস্থ হয়ে গেছেন, চিকিৎসার জন্য নিতে পারি নাই। এইভাবে আমাদের এই কেরানীগঞ্জের অনেক নেতৃবৃন্দ আছে যারা তার আপন মা মৃত্যু শয্যায়, তাকে দেখতে পারে নাই, এমনকি মা মৃত্যুবরণ করছে, তাকে জানাজা পর্যন্ত দিতে পারে নাই। এই আওয়ামী সরকার এবং এই আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ ছিল এবং হায়না নামক প্রাণীর মতো যারা সেই পুলিশ আমাদের সাথে যেই আচরণ করছে, আজকে আমাদের পুলিশের উপর যে ঘৃণা, পুলিশের উপর যে অনীহা, তাদের প্রতি যে আমাদের অবিশ্বাস, সেটার মূল কারণ এই 17 বছর তারা আমাদের প্রতি কোনো ন্যায় বিচার করেন নাই। অযথা মিথ্যা মামলাগুলো পুলিশ বাদী হয়ে আমাদেরকে দিয়ে হয়রানি করছেন। 6 মাস 9 মাস জেলে থাকার পরও আমরা জামিন পাই নাই, এমনকি আমরা একটা মামলা মনে করেন সাজা হয় নাই, কিন্তু আমাদেরকে ঝুলাইতে এই 2025 পর্যন্ত নিয়ে আসছে। আল্লাহর অশেষ রহমত যে এখন আমাদের নামে আর মামলাগুলি নাই, সেগুলি শেষ হয়ে গেছে। এটা আল্লাহর অশেষ রহমত।
আপনাদের দোয়া এবং এই দেশবাসী আজকে স্বস্তিতে নিঃশ্বাস ফেলাইতে পারতেছে এবং সেখানে মনে চায় সেখানে দাঁড়াই স্বাধীনতা ভোগ করতে পারতেছে। যেমন আমাদের মুখ বন্ধ হয়ে গেছিল, আজকে আমরা সত্য কথাটাকে বলতে পারতেছি। দিনকে দিন, রাতকে রাত বলার মতো যেই ক্ষমতা, যেই সহযোগিতা আল্লাহ করেছেন, আল্লাহর কাছে অশেষ রহমত, অশেষ নিয়ামত এবং আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। দাউদ ভাই, আপনি তো